কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম এবং দূর দূরান্ত থেকে সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আযহাবের 63 নম্বর আয়াত, একটি ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আজকের মৌসুমটা হঠাৎ করে একটু পরিবর্তন, ঠান্ডার মৌসুম, চারদিক থেকে বাতাস যদিও ঘেরা আছে, এরপরেও আমরা এটাকে নিয়ে কষ্টবোধ মনে করছি। বিধায় সময় আমার খুব সংকীর্ণ। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার প্রয়াস রাখছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কখন আল্লাহ পৃথিবীকে শেষ করবেন, এ ব্যাপারে একটা হাদিস আছে, ছোট্ট করে বলে ফেলি। যখন আল্লাহ দেখবেন পৃথিবীতে আর একটাও ইমানদার লোক নাই, ইমানদার লোক আর একটাও বেঁচে নাই, সব ইল্লা আলা শিরারিল খালক, নিকৃষ্ট লোক রাই থাকবে, নিকৃষ্ট লোকের উপরে, বদমাস যারা লোক থাকবে তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আল্লাহওয়ালা ইমানদার লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যেমন আমার সম্মুখে আপনারা বসে আছেন, একটা আলোচক আলোচনা করতে 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 যদি দেখে কোনো শ্রোতা নেই, শেষ, তাহলে সভাপতি বলবে যে মৌলানা বক্তব্য শেষ করুন, সময় শেষ, আর পরে কোনো বক্তা নাই, লোক ভেঙে চলে গেছে। তাহলে তখন সমাপ্তি টেনে দেওয়া হবে, গুছিয়ে নেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখবেন যে আর ইমানদার লোক পৃথিবীতে নাই, সব ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধুমাত্র অপদার্থগুলো, নিকৃষ্ট লোকগুলো বেঁচে আছে। তো আল্লাহ ইসরাফিলকে বলবে এবার সুরফুক, আর পৃথিবী টিকানো যাবে না। আমি ওই দিকে আলোচনা করছি না, তবে পৃথিবী যে ধ্বংস হবে এর আগে কি কি আলামত ঘটবে যদিও সময় নাই, ওই জন্য ছোট্ট একটা হাদিস পড়েছি, বিধায় আমি বড় একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা এই আলামতের মধ্যে পড়েছি কিনা, কিয়ামত কখন হবে এই ব্যাপারে কারো জ্ঞান নাই, তবে বিশ্বনবী বলেছেন কিয়ামত হবে, দিনটা উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে যত দিন আছে, সূর্যের মাধ্যমে যত দিন হয়, সবচাইতে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে। কেন? এই পৃথিবীকে কেন আল্লাহ বেছে নিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন এই দিনেই আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালামের দুয়াকে কবুল করা হয়েছে, এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে, এই দিনেই আদম আলাইহিস সালাম
মৃত্যুবরণ করেছেন। আর এই দিনেই যখন শুক্রবার জুমার দিন আসবে, সেই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জন্য বিষ্ণু বলছেন, যখন শুক্র জুমাবার দিন আসে, সেই দিন পৃথিবীতে যত মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে সবাই কান্না করে, তারা কান্নার রোল বইয়ে দেয়, এতটা কান্না করে যখন জুমার দিন আসে। আর আজকে আমরা মুসলমান, জুমার দিন যদি আসেও বা, তাহলে আমাদের মধ্যে ভয় বিরাজ করে না, আমাদের মধ্যে ভয় ভীত সন্তুষ্ট কাজ করে না, আমরা দুনিয়ার মাতুয়ারার মধ্যে পড়ে আছি। পৃথিবী যখন ধ্বংস হবে সেই দিন হবে শুক্রবার, জুমাবারের দিন। जितने भी जलसे के काज करता है उनसे निवेदन है कि कृपया जाके आप खाना खा लें। जितने भी जलसे के रजाकार और काज करता है वो आप जाके खाना खा लीजिए। তো পৃথিবী তাহলে কখন ধ্বংস হবে? জুমার দিন। বার উল্লেখ আছে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞানটা কারো কাছে নাই। বিশ্বনবীকে অনেক মানুষ এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ও দয়ার নবী গো, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, এটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, যারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, হে নবী, আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে পাল্টা জবাব দিন, উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না পৃথিবী কখন সংগঠিত হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, এই জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। তবে নবী, আপনি কি জানেন কিয়ামতটা আর কত দূরে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে নবী, আপনি জেনে নেন কিয়ামত খুবই সন্নিকটে, খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিয়ামতটা হতে আর বেশি দেরি নয়। কিয়ামত খুবই তাড়াতাড়ি নিকটে আসবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন, বিশ্বনবী বলছেন, বুইস্তু ফি নাসামিস সাআ, কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন ওয়া যাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। বিষ্ণু বললেন, আমি আর কিয়ামত এভাবে প্রেরণ হয়েছি। অযম্মা অসাব্বাবাতা ওয়াল উস্তা, তিনি দুইটা আঙ্গুল মানুষকে, সাহাবীদেরকে উল্লেখ করলেন, দুইটা আঙ্গুল তুললেন, একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে তর্জনী। এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুলকে একটি করে দেখালেন, আমি আর কিয়ামত এইভাবে দুনিয়াতে এসেছি। তার মানে মুফাসসিরগণ বলছেন, দুইটা ব্যাখ্যা করছেন, যে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের পাশাপাশি আছে, কিংবা মধ্যমা আঙ্গুল এইটুকুখানটা বাকি আছে, এইটুকুখান বাকি আছে, আর এই কম বেশি, এতখানি কম বেশি, কিয়ামতটা এইভাবে সন্নিকটে লেগে আছে। তাহলে নবী আসা এটাও একটা কিয়ামতের আলামত। এবার আমি অত ব্যাখ্যা করব না, আমি সরাসরি হাদিসের দিকে চলে যাই। কিতাবুল ফিতান, বুখারীর রাওয়াতে একটা হাদিস আছে, সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লোকেরা নবীকে জিজ্ঞাসা করত মঙ্গল সম্পর্কে। নবীরা, সাহাবীরা নবীকে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি জিজ্ঞাসা করতাম, ওয়া কুনতু আসআলুহু
আমি নবীকে জিজ্ঞাসা করতাম, হে নবী, আমি নবীকে জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি বিশ্ব নবীকে আইয়ুদরিকানি কেন জিজ্ঞেস করতাম, যাতে করে আমি ওই অনিষ্ট থেকে বেঁচে যাই, যাতে আমি অমঙ্গলে না পড়ে যাই। বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন জামানার ব্যাপারে, শেষ জামানাটা কেমন হবে, কিয়ামতের তিনি একটু মেসেজ তিনি বিশ্ব নবীর কাছ থেকে দিচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, ও দয়ার নবী গো, আমরা ছিলাম অন্ধকারের যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন যুগে। আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে ইসলামকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু নবী গো, আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলুন, আমরা যে এই আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ভালো একটা জামানা পেয়েছে, আচ্ছা বলেন তো এর পরে কি কোনো খারাপ জামানা আসবে কিনা, এরপরে কি খারাপ জামানা আসবে কিনা? ফাহাল বাদাহাদাল খায়র আনিশ শাররি, ভালো যুগের পরে কি কোনো খারাপ যুগ আসবে, কোনো মন্দ যুগ আসবে? বিষ্ণু বলছেন ক্বালা নাম, হ্যাঁ খারাপ যুগ একটা আসবে। আবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে, এরপরে কি ভালো যুগ আসবে? বিষ্ণু বললেন, হ্যাঁ ভালো যুগ আসবে, তবে শুনে লাও, ফিহি দেখানন, যুগটা হবে ধোঁয়াটে যুক্ত ভালো, ঘোলাটে যুক্ত ভালো, অস্পষ্ট যুগ একটা ভালো হবে। ওই যুগটা ধোঁয়াটে যুক্ত ভালো, ধোঁয়াটে হবে, ঘোলাটে হবে। সাহাবী বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ যুগটা ধোঁয়াটে কেমন, ঘোলাটে কেমন, অস্পষ্ট কেমন, এটা কি আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন? বিশ্বনবী বললেন যে শেষ জামানায় এমন একটা যুগ আসবে, যেই জামানায়, ওই জামানায় মানুষ আমার সুন্নাতকে বাদ দিয়ে লোকের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে বাদ দিয়ে মানুষেরা অন্যের মতাদর্শকে তারা গ্রহণ করে নিবে, মেনে নেবে। এটা একটা এমন একটা যুগ আসবে। হাদিসটা লম্বা আছে, আমি সংকীর্ণ করছি, তার মানে বুঝতে পারলাম এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই যুগটাতে আল্লাহর রাসূলের আদর্শকে মানবে না, অন্যের আদর্শকে লালন পালন করবে। আজকে বর্তমানে দেখা যায় বিশ্বনবীর সুন্নাহকে আমরা আঁকড়ে মজবুত করে ধরি না। দেখেন তো বর্তমানে যে বিয়ে শাদীগুলো হয়, এই বিয়ে শাদীগুলোতে কোরআন সুন্নাহ মোতাবেক হয় কিনা এটা কিন্তু আমরা দেখতে পাই না। আপনাদের দেশে কেমন আছে জানি না, বিয়ে দিতে গিয়ে একটা ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে এমন নিয়ম কানুন আমরা তৈরি করেছি, যে এই নিয়ম কানুনের মধ্যে না কোরআন বলেছে না রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলেছেন এমন একটা জামানা আসবে রে, আমার সুন্নাত তারা বাদ দিয়ে বেজাতির অনুসরণ তারা করবে, আর আমার নাম দিয়ে তারা চালিয়ে দেবে। রাসূলের আদর্শ মানবে না, এ শেষ জামানার যুগ। আর পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জামানাগুলো আজকে আমরা বর্তমানে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এত কঠিন, এত কড়া, আর এত মজা যে কোরআন সুন্নাহ সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। বলেন আজকে আমরা ছেলে মেয়েদের বিবাহগুলো কেমন দিচ্ছি? কোরআন সুন্নাহ অনুযায়ী দিচ্ছি। একটা পরিবার কোরআন সুন্নাহ মোতাবেক চলে? জি না, চলে না। এবার চলেন মূল হাদিসের দিকে। কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই আলামাতগুলো বহিঃপ্রকাশ না হবে। যখন তোমরা এই আলামাতগুলো দেখবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুবই সন্নিকটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে শুনেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত নিদর্শনগুলির মধ্যে এটাও একটা আলামত। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম,
বিদ্যা উঠে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতে পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জিনিসগুলো আগে ঘটবে। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। ইন্না মিন আশরাতিস সাআ, এক নাম্বার ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। তাহলে আজকে বর্তমানে বলেন বিদ্যা উঠে যাবে, বিশ্বনবী বলেছেন। তাহলে আজকে তো আমরা দেখছি শিক্ষার প্রচার হার প্রসার বাড়ছে, প্রচার তো বাড়ছে শিক্ষা, কিন্তু ওই শিক্ষার কথাকে কিন্তু বলা হয়নি। লম্বা একটা হাদিসে আছে ওয়াতুল্লিমা লিগাইরি দিন, ওয়াতুল্লিমা লিগাইরি দিন। মানুষ বেদিনী শিক্ষা প্রসার ঘটাবে, দিনী শিক্ষা প্রসারকে বিলুপ্ত করে দেবে। দিনকে বাদী রেখে বেদিনী শিক্ষা প্রসার বাড়বে। এটাই বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। ইলম উঠে যাওয়া মানে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, কোরআন সুন্নাহকে চর্চা করা, এটা আস্তে আস্তে কমে যাবে। দেখেন তো বর্তমানে এটাই দেখা যায়, বিদ্যা উঠে গেছে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা এমন ভাবে বৃদ্ধি পাবে কোথাও যেন ভালো লোক থাকবে না, ইনসাফ কিছু যেন পাওয়া যাবে না। একটু বলেই ফেলি, আল্লাহ রাসূল প্রথমে বললেন কি, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। আজ বিদ্যা কই উঠবে? আমরা তো নামাজ সবই তো দেখতে পাচ্ছি চলছে, কিন্তু আপনি গবেষণামূলক আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, আজকে মানুষ দিনী শিক্ষার পেছনে বেশি খরচা করছে না দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে? মানুষ দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে। আপনাদের এদিকে নাও থাকতে পারে, হয়তো আপনারা ভালো বেঁচে আছেন, কিন্তু মুর্শিদাবাদ সবচাইতে মাদ্রাসা থাকতে গেলেও ইউনিভার্সিটি, কলেজ এবং বড় বড় একাডেমিগুলো, মিশনগুলো আজকে তৈরি হচ্ছে প্রকৃত মানুষ করার জন্য নয়, শিক্ষা। আজকে বর্তমানে শিক্ষা এমন ভাবে কি উঠে মানে প্রচার হচ্ছে, কি বিস্তার লাভ করছে কিভাবে, যে একটা আলেম মৌলবি যে বানাবে একটা মানুষকে, চারটা বেটা আছে, ওই চারটা বেটার মধ্যে খালি শুধু গবেষণা করছে, একটা মাস্টার বানাবো, একটা ডাক্তার বানাবো, একটা ইঞ্জিনিয়ার বানাবো, একটা উকিল বানাবো। মুখ দিয়ে একবারও বের করেন যে একটা আলেম বানাবো। আর যদি আলেম বানায়ও বা ওই ছেলেকে ভালো নজরে দেখে না। একটা ছেলে ভালো লয়ার নিয়ে পড়াশোনা করছে, দুটা ছেলে, একটা মাদ্রাসায় একটা স্কুলে, দুইটা তো ছেলে, একটা মাদ্রাসা একটা স্কুলে। যে স্কুলওয়ালা ও বাপকে বলছে, আব্বা আমাকে 100 টাকা লাগবে। ও বেটা 100 লাগবে, লাও। 100 দিয়ে দিল। যে ছেলেটা মাদ্রাসায় পড়ে বলছে, আব্বা আমাকে 50 টাকা দাও, আমারও দরকার আছে। তখন ও বলছে, তুই 50 টাকা কি করবি? তুই মাদ্রাসা তো 3 বেলা খেতে পাচ্ছিস, তুই টাকা ফের কি করবি, ফালতু খরচ হবে। দেখেন মানসিকতা কেমন, দেখেন একটা ছেলেকে 100 টাকা দিল, দ্বিধাবোধ হলো না, আর আরেকটা ছেলে 50 টাকা চাইলে বলছে তুই কি করবি, থাক, নিতে হবে না। শুধু তাই নয়, আজকে একটা ছেলেকে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওকে টিউশনি লাগে, প্রাইভেট লাগে। ওই প্রাইভেট দিতে গিয়ে একটা মাস্টারকে 500 টাকা দিতে এসে কোনো কষ্টবোধ মনে করে না। কিন্তু একটা ছেলেকে যখন মসজিদে যায়, একটা ইমাম, একটা খতিব যখন একটা সন্তানকে পড়ায়, তখন যদি বলা হয়, মৌলানা আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন, ক টাকা নেবেন বলেন? যদি ইয়ার কি করে যদি কোনো মৌলানা, কোনো খতিব বলে 500 টাকা দিন, 500 টাকা, এ তো মেলে হয়ে যে 500 টাকা, 200 টাকা নেবেন। আপনাদেরকে এদিকে চলে না, কিন্তু আমাদের দিকে ঠাট্টা করে, আপনি 500 টাকা কি করবেন? অথচ ছেলে একটা মাধ্যমিক দিবে, ওকে 500 টাকা দিতে দ্বিধাবোধ মনে করবে না, কিন্তু একটা খতিবকে 200 টাকা দিতে তার একটা চুলকানি লাগছে। ওই জন্য ওটাই বিশ্বনবী বলেছেন, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। বিষ্ণু বলেছেন কিয়ামতের আলামত,
কিয়ামতের আলামত তোমরা এগুলো দেখতে পাবে। জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা এমন করে বাড়বে, সব জায়গায় জেনা জেনা আর জেনা। বিষ্ণু বলছেন এ তাহারা জুনা তাহার জল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, মানুষ তখন একটা কুকুরের সাথে যেমন লজ্জা বোঝে না, একটা ষাঁড় গাভীর সঙ্গে জেনা করে লজ্জা বোঝে না, ঠিক তেমনি ভাবে মানুষ খোলা মাঠে জেনা করবে, কেউ কাউকে কিছু বলবে না। এই জন্য দেখবেন জায়গায় জায়গায়, রোডে, মার্কেটে, রাস্তায় ঘাটে একটা ছেলে মেয়েকে একসাথে আড্ডা পিটতে দেখা যায়। যতই স্টেশন আছে আপনি স্টেশনগুলোকে নজর দিবেন, একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে, এটা হলো প্রকাশ্য জেনা, কিন্তু কেউ কিছু করার থাকবে না। বিশ্বনবী বলছেন ওয়াকসুরাজ জেনা, যখন তোমরা দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে জেনাগুলো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। স্কুলগুলো জেনার কারখানা হয়ে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো জেনা না হলে ওগুলো ছাত্র ছাত্রী নয়। আজকে বর্তমানে এই ছেলে মেয়েরা শর্ট ওয়ার্ড ইউজ করছে। এটা কে? এটা তোর গার্লফ্রেন্ড। এটা কে? মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড। এখন নাম দিয়েছেন জিএফ, বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। এক অপরকে সম্পর্ক হয়ে গেছে। ও বলছে ওটা গার্লফ্রেন্ড, বলছে না বে ওটা আমার গার্লফ্রেন্ড, তুই কেন মাথা উঠতে আসছিস? বেশি বয়স নয়, 13, 14, 15 বছরের মেয়েরা জেনায় জর্জরিত হচ্ছে, কিন্তু আমরা কেউ কিছু বলছি না। আজকে জেনার কারখানা বিস্তার লাভ করবে। 2018 সালে আপনারা নজর দিয়েছেন কিনা জানি না, সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল ভারতবর্ষে। 2018 সালে একটা জিনিস প্রচার হলো কি, যে একটা জেনা, প্রকাশ্যে জেনা করা যাবে, কোনো অসুবিধা নেই। কেমন? একটা মেয়ে, একটা বউ যদি আপনার স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে যায় আর বিয়ে যদি বসে যায়, তো বসতে পাবে, কোনো অসুবিধা নেই, আপনি কিছু করতে পারবেন না। প্রকাশ্য জেনা হবে। আজকে এই জেনাগুলো ঘরে ঘরে, মাঠে ঘাটে, স্টেশনে, সর্ব জায়গায় এই জেনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ছেলে মেয়েদের কথা তো বাদই দিলাম, ওদের জেনা ব্যভিচার না হলে তো ওদের দিন পার হয় না। জি, কথাগুলো ভুল বললে বুঝবেন। আজকে প্রেম লিলি এমন ভাবে চলছে, কলেজে গিয়ে আমি আর কলেজ যাই না। কলেজ প্রথম লগ্নে যখন ভর্তি হতে যাই, আমি ভর্তি হয়নি, আমি ফিরে চলে এসেছি। কলেজ ঢুকে আপনি যে কোনো কলেজ যাবেন, কলেজ ঢুকে দেখবেন একটা ছেলে আর মেয়ে জোড়া জোড়া বসে আছে। শিক্ষক দেখতে পাচ্ছে, শিক্ষকের বলার কিছু নাই, শিক্ষক কিছুই বলছে না। কলেজেতে যাই গো তারা, লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা, লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। বিষ্ণু বলছেন ওয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এমন ভাবে জিনার ব্যভিচার আজকে বর্তমানে বেড়েছে। আপনার মেয়ের হাতে মোবাইল আছে। একজন দার্শনিক তিনি ফেসবুকে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন, কোন বাপ মা, কোন গার্জেন যদি একটা মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দেয়, কথাটা দামির সঙ্গে শুনবেন, এটা আমার কথা নয়, নকল করছে।
একজন বুদ্ধিজীবী পোস্ট করেছেন, তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখো ওই মেয়ের জন্য ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। এটা আমার কথা নয়, আমি কথাটা পড়ে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মার নিশ্চিত থেকে যাক ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা কত হাট, কত দামি। আপনি আপনার মেয়েকে স্কুল যাই, কলেজ যাই, তার হাতে একটা মোবাইল দিয়েছেন, এখন পর্যন্ত সে বিবাহ শাদী করেন নাই, অথচ ওই মোবাইল দিয়ে ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টুইটার চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, মেসেঞ্জার চালাবে, বিভিন্ন অ্যাপসে গ্রহণ করে নেবে। ওই সমস্ত অ্যাপসগুলোতে পর পুরুষের ছবি আসবে, ভিডিও আসবে। আপনার ঠেকা কোনো পড়বে না। আপনি সারা রাত ঘুমিয়ে থাকলেও, ওই মেয়েটা কোথাও না গেলেও, মেয়েটা ঘরে বসে ভেতরে একটা ছেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। সেদিন আপনি ঠেকাতে পারবে না। এর নাম বলা হয় ফেসবুক তো ওকেই বলা হয়। এই ফেসবুকটা এমন একটা জিনিস হয়ে গেছে, একটা অচেনা ছেলের সঙ্গে অচেনা মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ঘরে বসে সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা হচ্ছে একটা জেনার কারখানা তৈরি হয়ে গেছে। বিষ্ণু বলছেন বিভিন্ন দিক থেকে জেনাকে ছয়লাভ করে দেওয়া হবে। ওই এক সুরা জেনা ব্যভিচার বাড়বে। তারপর বিষ্ণু বলছেন ওই এক সুরা সুরবুল খমর, মদ পান করবে, নেশাদার দ্রব্য মানুষ পান করবে, এটাকে মানুষ খেয়ালি মামুনি মনে করবে, কিছুই মনে করবে না। আজকে দেখেন মদ এমন ভাবে বিস্তার লাভ করেছে, এমন ভাবে বেড়েছে। আমাদের বাড়ির পাশে একটা কাউন্টার আছে, মদের কাউন্টার। আমরা প্রতিবাদ করলাম, কোনো লাভ হলো না। কাউন্টার লম্বা লাইন দেওয়া আছে, লম্বা লাইন। আমি বললাম, আমার বন্ধু আমাকে বলছে, হ্যাঁ তোকে ফার্মেসিতে এত ভিড় কেনা? বলছে এটা ফার্মেসি লাই, এটা মদের কাউন্টার লেগে আছে। 500, 100, 400, 500 পর্যন্ত লাইন আছে, ওপেন লাইন হয়ে আছে। আমি নির্ণয় করে দাঁড়িয়ে দেখলাম এই 500 লোকের মধ্যে 490 জন, 450 জন সব কটাই মুসলমান। যদি হিন্দু কোনো হয় তাহলে 500 জনের মধ্যে 40টা বের হবে, বাকি সব কোটা মুসলমান। মানে মদকে এমন ভাবে মনে করেছে, ওর মামুলি মনে করে নিয়েছে। কিন্তু মদ হলো হারাম। বিষ্ণু বলছেন ওই এক সূরা সুরবুল খমর, যখন মানুষ মদ পান করবে, প্রহার হারে মদ বিস্তার লাভ করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়া ইয়াকসুরান নিসা ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন ভাবে মেয়ে বাড়বে। আজকে বর্তমানে দেখেন বাজারে যদি আপনি যান, আপনি দেখবেন মেয়ে আর মেয়ে ছয়লাভ, মেয়েদেরকে যেন বেশি দেখা যায়। শুধু তাই নয়, আপনি যদি বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, আপনি গবেষণা করবেন, দেখবেন মেয়ে বেশি। তাহলে সব জায়গায় মেয়ে হয়ে যাবে বেশি। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং এমন ভাবে বৃদ্ধি পাবে, হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ, একটা পুরুষের অধীনে 50 জন নারী পর্যন্ত থাকবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, জায়গায় মেয়েরা দখল করবে। দেখেন আজকে আপনি